নমস্কার, আমি অঞ্জনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি একটা খুব দুর্দান্ত একটা রেসিপি ব্রেকফাস্ট দেখাবো, যেটা খুব সবার পছন্দের ডিশ হবে। আমি আজকে দেখাবো স্ক্র্যাম্বল এগ, যেটা আমেরিকার প্রচণ্ড একটা ফেভারিট ডিশ। আর তার সাথে থাকছে সোয়া মাশরুম ফ্রাই, আর থাকছে ব্রেড। তো চলুন ভিডিওটা। প্রথমে এখানেই আমি নিয়ে নিয়েছি দুটো এগ, মানে ডিম নিয়ে নিলাম দুটো। ডিমকে আমি ফাটিয়ে নেব। একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে ফাটিয়ে নিলাম। তারপর ডিমটাকে আমি আস্তে আস্তে ডিমের কুসুমটা আর ডিমটাকে ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। কিন্তু এই ডিমটা ফেটানোর একটা নিয়ম আছে, খুব জোরে কিন্তু ডিমটাকে ফেটানো যাবে না, যাতে ফেনা না এটা ওঠে। ফেনা ওঠা যাবে না, আস্তে আস্তে এরকম করে নাড়াতে হবে। এই ডিম ফেটানোর কিন্তু গোলানোটার একটা কায়দা আছে, কোনো রকমই জোরে এটা গোলানো যাবে না। এরকম আস্তে আস্তে করে আমি ফেটিয়ে নেব। এটা আস্তে আস্তে ফেটিয়ে নিলাম। এবার এর মধ্যে এরকম 1 চামচ ভর্তি আমি বাটার দিয়ে দেবো। বাটারটা দিয়েও আমি এটাকে আবার আস্তে আস্তে ফেটিয়ে নেব, মানে বাটারটা এর সাথে ভালো মতো যেন মেল্ট হয়ে যায়। আর খুবই আস্তে আস্তে করতে হবে। এটাকে আমি ভালো করে কিন্তু বাটারের সঙ্গে ভালো করে বেশ সময় নিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে। আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো দুধ। ঘরের নর্মাল দুধ, জাল দেওয়া, জাল অতি অবশ্যই জাল দিয়ে নিতে হবে। নিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ দুধ দেব। প্রথমেই আমি বললাম, এটা কিন্তু এই স্ক্র্যাম্বল এগটা আমেরিকার একটা ফেভারিট ডিশ। আর এর ফ্যাটানোটাই হচ্ছে খুব সময় নিয়ে আস্তে আস্তে করে ফ্যাটাতে সময় লাগবে। এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আবারও আমি 1 চামচের মধ্যে দুধ দেব। দুধ দিয়ে আবারও ফ্যাটাবো। মোট 3 টেবিল চামচ দুধ দিতে হবে, কিন্তু একেবারেই দেওয়া যাবে না। প্রথমে 2 টেবিল চামচ দিলাম, তারপর 1 টেবিল চামচ দিয়ে আবারও ওটাকে ফেটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন সব কিন্তু একসাথে মিশে গেছে, এরকম মিশে যাবে। এটা আমার এখন ফ্যাটানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গোলমরিচ, ব্ল্যাক পেপার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো এটাকে অল্প সামান্য দিয়ে আবারও এটাকে নাড়িয়ে নেব। এর মধ্যে আমি কিন্তু এখন নুন দেব না। নুন এটা পরে যখন খাবেন তখন কিন্তু এটা নুন ছড়িয়ে নিয়ে তারপর খেতে হবে। এখন নুন দেওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন কতটা এবার শুকিয়ে গেছে। আর এটা ঠিক অনেকটা কাদা কাদা টাইপের হবে, মানে ঝুরঝুরে কিন্তু হবে না, একটু মাখা মাখা কাদা কাদা টাইপের হবে। তো এটাকে আরেকটু
শোকাতে হবে, মানে এটা আরেকটু টানবে। এটা কিন্তু এবার একদম হয়ে গেছে। ঠিক এরকমই একটা মাখো মাখো বাটার টাইপের, মানে এরকম মাখো মাখো টাইপেরই হবে। এটা কিন্তু আর করা যাবে না, ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। তাই এটাকে আমি নাবিয়ে নেব। একটা প্লেট নিয়ে নিলাম, তারপর এর মধ্যে এটাকে আমি ডিশটার উপর রেখে দেব। ঠিক এরকমই নরম থাকতে থাকতে কিন্তু নামাতে হবে, যাতে এটা বেশি ড্রাই করা যাবে না। এটা আমি এখানে পুরোটা সবটা নামিয়ে নিলাম। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম, দিয়ে একটু বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে, হাতের এই আঙুলের ফাঙুলগুলো দিস না আমার জন্য। বাটারটাকে একটু ছড়িয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি ব্রেড দুটো দিয়ে দিলাম। ব্রেডটাকে বাটার দিয়ে ভালো করে এটাকে সেঁকে নেব। যারা একটু বাটার বেশি পছন্দ করেন তারা আর একটু বাটার দিতে পারেন। আমি খুব কম বাটার দিয়ে তৈরি করছি। অনেকেই খুব একটা বাটার পছন্দ করেন না, তেল ঘি বাটার পছন্দ করেন না। তো আমি এটা অল্প বাটার দিয়ে সেঁকে নেব, লাল লাল করে সেঁকে নেব। লাল করে আমি কিন্তু ব্রেডটা ভেজে নিলাম। এবার ব্রেডটাকে আমি এখানে দিয়ে দিলাম। এখানে নিয়ে নিয়েছি সোয়াবিনের বড়ি। আপনারা তো চেনেন সোয়াবিনের নিউট্রেলা যাকে বলে। তো এই নিউট্রেলাগুলো আমি গরম জলে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এটা এরকম ভিজিয়ে নরম করে নিতে হবে। আর নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি দুটো মাশরুম। এই মাশরুমগুলোকে আমি একটু এরকম করে ছুলে নিতে হবে। উপর থেকে এরকম টানলেই এরকম পরিষ্কার হয়ে যাবে। উপরে এরকম কালো কালো হয়ে থাকে, এইরকম টানলেই পরিষ্কার করে নিতে হবে। এরকম করে টানলেই পরিষ্কার হয়ে যাবে। এরকম ছুলে নিচ্ছি। এরকম ছুলে নিলাম, আর এরকম ছুলে এগুলোকে ফেলে দেবো। দিয়ে মাশরুমের এই বোটাটা এটাকে কেটে ফেলে দেবো। তারপর এরকম সরু সরু করে আমি কেটে নেব। এটাকেও ঠিক সেম বোটাটাকে ফেলে দিয়ে তারপর মাঝখান দিয়ে ফালা দিয়ে এরকম সরু সরু করে কেটে নিতে হবে। এটা কাটা হয়ে গেল। এবার আমি সোয়াবিনের বড়িগুলোকেও এরকম ছোট ছোট টুকরো করে নেব। এটা কিন্তু অতি অবশ্যই গরম জলে আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে, তাহলে ভিজে গেলে এটা নরম হয়ে যাবে। সোয়াবিনের বড়িগুলোকেও আমি কেটে নিচ্ছি।
এরকম সরু সরু করে আমি কেটে নিলাম। তো এরকম কেটে নিতে হবে। আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম, দিয়ে দেবো অল্প একটু বাটার, সামান্য বাটার দিতে হবে, বেশি দেওয়ার দরকার নেই। দিয়ে আমি যে এগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে সব দিয়ে দেব। মাশরুম আর সয়াবিনের বড়িগুলো একসাথেই আমি সব দিয়ে দেব। এটাকে হালকা ফ্রাই করতে হবে, যাকে বলে স্যালো ফ্রাই। তো এর মধ্যে আমি দিয়ে দেবো পিঙ্ক সল্ট। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পিঙ্ক সল্ট। পিঙ্ক সল্ট দিয়ে দিলাম। দিয়ে দেবো অরিগ্যানো। অরিগ্যানোটা হালকা অল্প করে দিতে হবে, একদম সামান্য দেখে বুঝে দিতে হবে, বেশি যাতে না পড়ে যায়। অরিগ্যানোটা দিয়ে এবার আমি হালকা করে আবারও একটু নাড়িয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচেরও কম দিয়ে দিলাম সয়া সসটা, একদম কম, 1 চামচেরও কম দিতে হবে। নুনটা কিন্তু প্রথমে একদম অল্প করে দিতে হবে, কেন সোয়া সসের মধ্যে কিন্তু একটু নুন ভাব থাকে, বেশি নুনটা দেবেন না, আগে থেকে একটু কম নুনটা দেওয়ার চেষ্টা করবেন। সয়া সস দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু গোলমরিচের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণের ব্ল্যাক পেপার, মানে গোলমরিচের গুঁড়ো। এটা কিন্তু হয়ে গেছে, এটাকে এবার আমি নাবিয়ে নেব। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম স্যালাড। স্যালাড দিয়ে দিলাম। আর যদি কেউ আপনারা ক্রিম খেতে ভালোবাসেন তাহলে সাথে একটু ক্রিমও নিয়ে নিতে পারেন। এখানে আমি একটু কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। তাহলে আজকে আমি করে দেখিয়ে দিলাম ব্রেকফাস্ট। তো আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার ব্রেকফাস্ট, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।